আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম কিভাবে আপনারাও বাসাতে তৈরি করতে পারবেন ওভেন ছাড়া চুলোতেই নরম তুলোর মতন সফট বনরুটি রেসিপি। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই বনরুটির রেসিপিটা। আর আপনারা যদি ফলো করেন আমার পুরো ভিডিওটা, তাহলে কিন্তু আপনাদেরও বাসাতে পারফেক্টভাবে চুলোতে এইভাবে বনরুটি তৈরি করতে পারবেন যে কোনো সময়। আর এদিকে কিন্তু আমি বনরুটিটা তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই ময়দাটা নেবেন, আর প্যাকেটের ময়দাটা কিন্তু চেষ্টা করবেন নেওয়ার জন্য। আর এদিকে আমি 1 চামচ ইস্ট দিলাম আর স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু একটু হালকা মিষ্টি করে বানাবো, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট সাইজ দিয়ে 1 কাপ চিনি। আর রেগুলার যে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ আর দিয়ে একটু মেখে নিব। আর আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। আর এটি কিন্তু আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, পাউডার গুঁড়ো দুধ। আর এখন দিয়ে সবগুলো উপকরণ আমি হাতে একটু মাখিয়ে নিতেছি। আর এদিকে আমি কুসুম গরম পানি নিয়েছি। আর কুসুম গরম পানিটা কিন্তু অবশ্যই যাতে একটা আঙুল ভিজিয়ে দেখবেন, যাতে 10 সেকেন্ড মানে হাতে শোয়, এভাবে করে কুসুম গরম পানিটা আপনারা ব্যবহার করবেন। আর কুসুম গরম পানিটা দিয়ে আমি একটা ডো রুটি করে নিব। আর ডোটা কিন্তু একটু নরম হবে, আর নরম হলে কিন্তু সফট হবে বাটার। আর বাটার বনের ডোটা যদি আপনারা নরম করে করেন তাহলে কিন্তু ভালো হয়। আর এখন কিন্তু আমি ওই যে নরম হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এখন আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে হাতের মধ্যে মেখে মেখে এইভাবে ডোটা আমি একটু ভালো করে মতে নিতেছি। আর ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আমি রেগুলার তেল দিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিতেছি। আর এখন কিন্তু আমি আবারও ডোটাকে আমি উপরের সাইড দিয়ে একটু সয়াবিন তেল মেখে দিয়ে আমি 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিতেছি। আর দেখেন আমি 30 মিনিটের জন্য আমি রেখে দিয়ে আমি 30 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে বাটার বনের ডোটা। আর যে বাবলসটা উঠেছে এটা কিন্তু আমি এভাবে হাত দিয়ে আবারও বাবলসটা বের করে নিয়ে একটু ভালো করে এভাবে পিটিয়ে নিতেছি বাটার বনের ডোটা। আর আমি এখন বাটার বনের ডোটা কিন্তু আমি একটা কাটে নিয়েছি, এভাবে দিয়ে আমি হাত দিয়ে আমি আবারও এভাবে একটু ভালো করে মতে নিব। আর এখন কিন্তু আমি 7টা লেচি কেটে নিতেছি, বাটার বোনের শেপ করে নিব। 7টা লেচি কেটে নিয়ে এক সমানভাবে এভাবে কিন্তু আমি গোল আকারের শেপ দিয়ে বাটার বোনের ডোটা আমি তৈরি করে নিতেছি ছোটো ছোটো লেচি করে। এভাবে কিন্তু আমি হাত দিয়ে এভাবে মিল করে নিতেছি। আমি 7 পিস বাটার বোন বানাবো, তার জন্য আমি এখানে 7টা বাটার বোনের আকারের আমি লেচিগুলো এভাবে সুন্দর করে বল বানিয়ে নিব। আমি সবগুলো এক এক করে বাটার বনের বলগুলো আমি বানিয়ে নিলাম। আমি কিন্তু বাটার বনের 7 পিস বাটার বনগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি বাটার বনটা বানানোর জন্য এদিকে আমি একটা বাটি নিয়েছি। আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিতেছি। আর তেলটা ব্রাশ করে নিলে কিন্তু খুব ইজিভাবে বাটার বনটা যখন হবে তখন কিন্তু উঠে আসবে। আর আমি বাটার বনের 7টা লেচি দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু আমি 30 মিনিটের জন্য আবারও বাটার বনগুলো আমি একটু রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। আর এদিকে আমি বাটার বনের কালারটার জন্য আমি একটা ডিম নিয়েছি। আর ডিমের কুসুমটা শুধু আমি ব্যবহার করতেছি। আর তার সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর আপনারা কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। আর সাদা অংশটা কিন্তু অবশ্যই ব্যবহার করা যাবে না, শুধু কুসুম। আর আমি কুসুম আর পাউডার দুধটা কিন্তু ভালো করে একটু ফিটিয়ে নিলাম। আর 30 মিনিট পর দেখেন বাটার বনগুলো ফুলে উঠেছে, মানে একটু সাইজে ডাবল হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি ডিমের যে কুসুমটা রেখেছি, কুসুমটা কিন্তু আমি উপরের দিক থেকে একটু ব্রাশ করে দিতেছি। ডিমের কুসুমটা কিন্তু এভাবে ব্রাশ করে দিলে বাটার বনের কালারটা খুবই সুন্দর আসে। আর এভাবে আমি এক এক করে কুসুমটা কিন্তু আমি ব্রাশ করে দিতেছি বাটার বনের গায়ে। আর আপনারা কিন্তু বাটার বনের লেচিগুলো আর একটু ছোটো করলেও বাটার বনগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে আসবে না। আমি কিন্তু একটু বড় সাইজে হয়েছে, তার জন্য একটার গায়ে একটা লেগে উঠেছে। আর আপনারা কিন্তু একটু ছোটো করে দিলে কিন্তু বাটার বনগুলো গোল আকারে হবে আর ভালো হবে দেখতে। আপনারা কিন্তু চেষ্টা করেন এইভাবে দিতে। আর এদিকে কিন্তু আমি সাদা তেল নিয়েছি। সাদা তেলটা দিলে কিন্তু বাটার বনটা দেখতে খুব সুন্দর লাগে। আর বাটার বন মধ্যে সাদা তেলটা কিন্তু ব্যবহার করলে আমার কাছে খুব ভালো লাগে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর আপনাদের হাতের কাছে যদি সাদা তেলটা না থাকে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এদিকে কিন্তু আমি অ্যালুমিনিয়ামের একটা পাতিল আর ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম স্লো মিডিয়াম আগুন দিয়ে, আর নিচে 2 পিস কাগজ দিয়ে। আর একটা স্ট্যান্ডার বসিয়ে দিতেছি। এখন পাতিলটা কিন্তু হিট হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি বাটার বনের বাটিটাও বসিয়ে দিতেছি। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের পাতিল এবং অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করার জন্য, যাতে বাটার বনের কালারটা সুন্দর আসে। তার জন্য আমার বাটার বনটা কিন্তু হয়ে গিয়েছে, আমি 20 মিনিট জাল করে নিয়েছি। এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে বাটার বনটা। আপনারা কিন্তু এবার বাসাতে তৈরি করতে পারবেন। দেখেন কত সফট হয়েছে, আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।